হাসুরের ময়দানেতে উঠব গো যেই দিন তুমি বিনে কে হইবে তুমি বিনে কে পাপীদের জামিন নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ লোকটা হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের কাছে দৌড়াবে। হাদিস শরীফের মধ্যে দেখলাম আল্লাহ নবী বলেন মা চিনবে না, বাবা চিনবে না, সন্তান তাকে পরিচয় দিবে না, সকল মানুষগুলি ইয়া নফসি বলে চিৎকার দিবে। এমনকি আদম থেকে শুরু করে লোকটা ঈসা নবী পর্যন্ত ঈসা ডাক দিয়ে বলবে একটা নেক দেন। সমস্ত নবীরা বলবে লাস্তুলাহা, এটা আমাদের খাজনা দেওয়া যাবে না। লোকটাকে ধরে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে একটা নেকের অভাবের কারণে, আমার প্রাণের বাইরে রে পিছন থেকে একটা ডাক আসবে, ফেরেশতা দাঁড়া। ফেরেশতা দাঁড়াবে না, তিনটা ডাক দিবে, দাঁড়াবে না। চতুর্থ ডাকে ধমক দিবে আল্লাহ, এই ফেরেশতা কে ডাকে? পিছন দিকে তাকা, যিনি শাফিউল মুজনিবিন। আল্লাহু আকবার। যিনি আজকে শাফিউল মুজনিবিন। আমার ছোট ভাই একটু আগে বয়ান করছিলেন, আমার নবী উম্মত ছাড়া জান্নাতে যাবে না। ওয়ালা সাওফা ইউতিকা ফাতারদা। নবী খুশি হবে না, খুশি হবে তখন যখন সব নবী উম্মত আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর সমস্ত উম্মত যখন জান্নাতে যাবে আমার নবী খুশি। খোদার কসম, একটা উম্মত জান্নাতের বাহিরে থাকতে নবী জান্নাতে ঢুকবে না। আল্লাহু আকবার। এই নবী চাই কি চাই না? কারা কারা চাই হাত উঠাও, আল্লাহু আকবার। আমি মাঝে মধ্যে টেলিভিশনে মাহফিলে বলি, নবীর ভালোবাসার নাম ঈমান। নবীর ভালোবাসা যার কলিজার মধ্যে যদ্দূর তার ঈমান তদ্দূর। নবীর ভালোবাসা যার কলিজার মধ্যে নাই, সে যত বড় লার্নেড হোক, তার ঈমান নাই। আমি বুঝি না কিছু, এটা সিলেট কিন্তু আপনারা সাবের মুরিদ। আমি প্রথম, আমার বাইরে ছিল ঘরের ভিতরে, আমি প্রথম মাই টিভিতে গত 5 বছর আগে বলছিলাম, এর আগে কেউ বলে নাই, আমি বলছি, আমার হক আমার উপরে। আমি বলছিলাম সিলেটের প্রত্যন্ত অঞ্চলে আমি মাহফিল করে দেখলাম, সাদ কেবলার জন্ম যদি সিলেটের জমিনে না হতো, এই 1500 বছর পরে কোন মানুষ ওই সিলেটে মিলাদ পড়তে পারত না। ঠিক নেই? গত বছর আমি মৌলভীবাজারে, এই গত কয়েক মাস আগে আমি সিলেটের শ্রীমঙ্গলে মাহফিলের মধ্যে বলেছিলাম, বাঁচাও ঈমান বাঁচাও দেশ, সাদ কেবলার নির্দেশ। এই কথাটা আমার কানে আসছে 20 বছর আগে। কিন্তু 20 বছর পরে আজকে যখন ঈমান নিয়ে টানাটানি শুরু হয়েছে, মুসলমানদেরকে যখন বিভ্রান্ত করা হয়েছে, কত বড় স্পর্ধা, 7-8 লাখ 5 লাখ লোকের সমাগমে পরিপূর্ণ মাহফিলের মধ্যে স্পষ্ট মুসলমানের দেশ, 95 ভাগ মুসলমানের দেশে বলতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী বলিয়া বলতেছে। আলী নামাজের মধ্যে, আলী মদ খাইয়া নামাজের মধ্যে সূরা কাফিরুন ভুল করছে। এই মিয়া কিসের ওয়াজ শুনতে আইছো? বাদ্য ওয়াজ, কিসের ওয়াজ? সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কিতাবের মধ্যে দেখলাম সবচেয়ে অল্প বয়সের মুসলমান হলো আলী। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি তাকে আলী আলী বলতেছো, উনি কি তোমার ঘরের কামের মানুষ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যিনি পাক পাঞ্জাতনের একজন। জোরে কোনা, জোরে কো সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলিম জাহানের 4র্থ খলিফা।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাকে আল্লাহর নবী বলছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বাঘ। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যার দুজন সন্তান হবে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার। আল্লাহু আকবার। একটা মানুষের বুড়া হয়ে জান্নাতে যাবেন, আমরা সব যুবক থাকবো, আমাদের সর্দারের নাম হবে হাসান আর হুসাইন, আনাদের বাবা সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যিনি খাতুনে জান্নাত, জান্নাতে সব নারীদের সর্দারনি হবে যিনি, তানার স্বামী। সুবহানাল্লাহ। মারহাবা। আল্লাহ তাআলা আমাদের বুঝার মতো তৌফিক দেন, জোরে কোন আমিন। তো এখন আমি বুঝতেছি সাদ কেবলা কেন আজ থেকে বহু বছর আগে বলছিল বাঁচাও ঈমান। কোন পথে আমি সেদিন যাত্রাবাড়ির মাহফিলে বলেছিলাম এই কথাটা, আপনারা ইউটিউব করলে দেখবেন, অন্য অন্য কি যেন কয়, আমি তো খুলি নাই গুলি, পোলাপানে হয়তো দেখায় যে বাঁচাও ঈমান বাঁচাও দেশ। কথা কিন্তু এখানে দুটা। কয়টা? একটা হলো ঈমান বাঁচাইতে হবে, আরেকটা হলো দেশ বাঁচাতে হবে। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, এই বাংলাদেশের ভিতরে তারাই গন্ডগোল লাগাবে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এমন কথা বলতে পারে। তারাই করতে পারে যারা নবীকে মাটির মানুষ মনে করে, তারাই করতে পারবে দেশের ক্ষতি যারা নবীকে মরে গেছে পথে গেছে বলতে পারে, ঠিক কিনা? নবী যদি ওদের কাছে কিছুই না হয় তাহলে দেশ কি? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, জোরে বললাম। আমরা বেঈমান হয়ে যাচ্ছি দিনে দিনে। ৯৫% মুসলমানের দেশের ভিতরে একই দেখতেছি। ফেসবুক খুললেই দেখা যায়, ইউটিউব খুললে দেখা যায় একজন আরেকজনের বিরুদ্ধে এমন লাগা লাগছে। তো আমি সেদিন আর টিভিতে বক্তব্য দিতে যেয়ে বলছিলাম কিছুদিনের ভিতরেই কিন্তু আলেম সমাজকে দেশের মানুষ বর্জন করবে, বাদ দিয়ে দেবে, আলেম সমাজ লাগবে না। তার কারণ যেই আলেমের দরকার এই আলেম আমরা পাইতেছি না, তবে আলেম লাগবে, আলেমের দরকার আছে, আলেম লাগবে। আলেমও জন্ম হচ্ছে, লক্ষ লক্ষ সাহেব কেবলার পাগলরা জন্ম হচ্ছে, লক্ষ লক্ষ বিশ্বরী ফরিদপুরের আওলাদগঞ্জ জন্ম হচ্ছে। রুহানি ওলি আল্লাহদের দেশ বাংলাদেশ, এই দেশে ইসলাম প্রচার করতে হলে ওলি আল্লাহদের মত এবং পথের ইসলামই চলবে, অন্য কোন ইসলাম চলবে না, ঠিক কিনা? জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটা বাঘ যথেষ্ট, এই একটা বাঘ যথেষ্ট। হাজারো বেড়ার পালের মধ্যে একটা বাঘ যথেষ্ট। তোমাকে লক্ষ লক্ষ দেখলে কি? আমাকে এখানে এমনও পাগল আছে এই মুহূর্তে যদি রাসূল স্টেজে আসে কলিজা টাকায় আল্লাহ নবীর কদমে দিতে পারে, ঠিক কিনা? ঠিক কিনা? আমি সেদিন কুড়িগ্রামের মাহফিলে মিনিমাম ৩০ থেকে ৪০ হাজার লোকের সামনে বলছিলাম আমরা ৯৫% মুসলমান, তোর মধ্যে ৮০ হইলাম নবীর পাগল। লাডি বিস্কুট খাই আর নবীর নামের গান গাই, আর তোমরা আমাকে বেদাতি কো, অসুবিধা কি? তোমাকে কথা আমাকে কিচ্ছু আসে না। আমরা মিলাদ পড়বো, মিলাদ পড়ছি, মিলাদ প্রতিষ্ঠিত করবো। তার কারণ আমার পীর কেবলা যেন ১৯৯৩ সালে বঙ্গোপসাগরে যখন সৃষ্ট নিম্নচাপটি ২৪০ মাইল বেগে উঠছিল, হুজুর বলছিল গোটা দেশের মানুষকে বলো মিলাদ পড়তে, সারা রাত মিলাদ পড়বা, দেখবা যেখানকার বন্যা সেখানে ডুবে যাবে। পরের দিন পত্রিকা আসছে যেখান থেকে বন্যা উঠছে সেখানেই ডুবে গেছে। সুবহানাল্লাহ।
আমি আপনাদেরকে সালাম দিছি, আপনারা আমারে সালাম দিচ্ছেন, বিনিময় নিয়ে কি পাইছি? কত? জোরে কোন? ওই যে ইংরেজি কয়, জোরে কোন? কত? মারহাবা কোন? নেকের অভাব কয়টা হইছে? একটা। পিছন থেকে ডাক দিয়ে বলে, ফেরেশতা দাঁড়ান। আল্লাহর হুকুমে ফেরেশতা দাঁড়িয়ে যাবে। আমার নবীর কাছে যে বলবে, ওরে কেন জাহান্নামে নাও? ইয়া রাসূলুল্লাহ, একটা নেকের অভাব, এই জন্য জাহান্নামে কিছুদিন থাকতে হবে। আমার নবী লোকটারে জাহান্নামের কিনার থেকে ছো মেরে ডাইকা বলবে, ওর নেক বোধ আমার সামনে একটু মাইপা দেখাবি, মিজানের পাল্লার সামনে আইনা। হুজুর যখন আবার ওজন দিবে, সত্যি নেকি একটা কমে যাবে। কিতাবে আসছে নবীজি পকেট থেকে একটা টুকরা কাগজ অথবা ডান হাত মোবারক দিয়া মিজানের পাল্লাটা ভারী কইরা দিব। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল, আপনি উম্মত গুনাহগারের অতি আপন জন। আল্লাহর নবী মায়া, আপনি আমার জীবনের মারহাবা। ফেরেশতা বলার কোনো ক্ষমতা নাই, কারো কোনো ক্ষমতা নেই। হাসরের ময়দানে কারো কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আমার নবীর। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে ক্ষমতা আমার নবী। আমার নবী লোকটার মিজানের পাল্লা ভারী করে দিছে। জাহান্নামের পোশাক গুলি খুইলা জান্নাতি পোশাক লয়ে এসে দুই ফেরেশতা পরিয়ে দিব। লোকটা ডেকে বলবো, রাখ তোর পোশাক রাখ, পোশাক লাগবো না। আরে আপনি তো জান্নাতি, এখন জান্নাতের পোশাক পরেন, আপনার নবী জান্নাতি বানিয়ে দিছে, পোশাক পরেন। লোকটাকে পোশাক রাখ, আমার হুজুরের কদমের মধ্যে পড়ে, আমার হুজুরের কদমের মধ্যে সাইলেন্ট করে রাখেন। আমার হুজুরের কদমের মধ্যে পড়বে, কে গো আপনি? হাসরের মধ্যে মা আমাকে চিনল না, বাবা আমাকে চিনল না, কোন নবী আমাকে পরিচয় দিল না, একটা নেক কেউ আমার দাঁড় দিল না। আপনি কে? জাহান্নামের কিনার থেকে তাই না আমাকে জান্নাতি পোশাক দিতেছেন। রসুল আমাকে, রসুল ডেকে বলবো, তুই আমার চিনল না, আমি তোর সেই নবী, রাহমাতুল লিল শাফিউর। ওই লোকটা যদি আমি হয়ে যাই, তাইলে অন্তত 100 নেকি আজকে রিজার্ভে আছে না নাই? এই জন্য মারহাবা বলবেন না? আরো জোরে বলুন মারহাবা। একটা নেকের অভাব যেখানে, সেখানে 100 নেকি রিজার্ভে আল্লাহ মাহফিলের শুরুতে দিয়ে দিছে। মারহাবা। কিতাবের মধ্যে দেখলাম প্রত্যেকটা মেহমান কারো বাড়িতে গেলে প্রথমে মেহমান বাড়িওয়ালাকে সালাম দেবে। এটা সুন্নতের রাসূল। আল্লাহ রাসূল বলে গেছেন, যদি কোনো ব্যক্তি কারো ঘরের দুয়ারে যাও, প্রথমে আগে নিজে সালাম দিবা বাড়িওয়ালাকে। কিতাবের মধ্যে দেখলাম নবীর সুন্নত এক জায়গায় খেলাফ হয়ে গেল। প্রশ্ন করতে পারেন মাসুম ভাই, এইমাত্র বললেন নবীর সুন্নত আগে সালাম দেওয়া, এখন বলতেছেন খেলাফ হয়ে গেল, এটা কোনটা? মেরাজের রাত্রে আমার নবী, গভীর মনোযোগ, মেরাজের রাত্রে যখন আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে গেলেন, আল্লাহ বললেন, কেপিয়া মোহাম্মদ, হাবিব আপনি দাঁড়ান। নিয়ম হলো মেহমান বাড়িওয়ালাকে সালাম দিবে, এটাই নিয়ম। কিন্তু হাবিব আপনি এমন এক মেহমান, আজকে আপনি আমাকে সালাম দিবেন না, আমি বাড়িওয়ালাকে আপনি সালাম দিবেন না, আমি বাড়িওয়ালা আপনাকে সালাম দিব। সুবহানাল্লাহ। সালাত ও সালাম জানাই, দুরূদ ও সালাম আপনার উপরে নবী গো, আমরা গুনাহগারে। সালাত ও সালাম জানাই, দুরূদ ও সালাম আপনার উপরে নবী গো, আমরা গুনাহগার। মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ জানতেন এক সময় আমার বন্ধুরে একদল সালাম দিব না, সালামের বিরুদ্ধে ফতোয়া দিব। আল্লাহ জানতেন না? জানতেন না? কথা কয় না? আউয়াল আখিরের খবর আল্লাহ জানেন না? জানেন না? আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ কি না বলেন? আল্লাহ অন্তরের খবর জানে না? জানে না? পৃথিবীর আদি অন্ত শেষ
আউয়াল আখের জাহের বাতের সমস্ত জ্ঞান আমার আল্লাহর কাছে আছে না নাই? তাইলে আল্লাহ জানতেন যে এক সময় আমার হাবিবের সালাম দিব না। আল্লাহ বলেন, হাবিব এই যে আপনারে আজকে সালামটা দিলাম, এটা নামাজের মধ্যে ঢুকিয়ে দিলাম। এখন এটা সেই দলেরই হোক, নামাজ যদি পড়ে আমার বন্ধুরে সালাম দিতেই হবে। ইতিহাসের পাতায় পাতায় থাকবে তোমার নাম। বলেন ইতিহাসের আসে কান্দের হৃদ মাজারে থাকবে রহমতে আলম নবী, রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। ইতিহাসের পাতায় পাতায় থাকবে, থাকবো না? কত যে আসতে জোরে জোরে বলতে হবে, থাকবে ইতিহাসের ইতিহাসের আসে কান্দের হৃদ মাজারে থাকবে রহমতে আলম নবী, রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। ইতিহাসের পাতায় পাতায় থাকবে। মারহাবা বল, আরো জোরে মারহাবা বল। আল্লাহ আমাদের মাহফিল কবুল করেন। আজকের এই মাহফিল আল্লাহ তুমি নিজে দয়া করে কবুল করো। আখেরি মোনাজাত পর্যন্ত আমাদেরকে বসে থাকার তৌফিক দাও। আল্লাহ তোমার কাছে দরখাস্ত, আমরা যদিও গুনাহগার, তোমার হাবিবের উম্মত, হাবিবের কি কথা বল, হাবিবের। আমার সাথে কথাগুলি সবাই জোরে জোরে বলতে হবে, বোবা হইলে দাবি নাই, যদি জবান থাকে কথা উত্তর দিতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. أو كما قال عليه السلام الأنبياء والأولياء يصلون في قبورهم كما يصلون في بيوتهم. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم جوري وعلى मोहब्बत जोरे जोरे बोलो अल्लाहुम्मा वअला आलिहि लक्ष कोटी सालाम जानाई আমার জিন্দা নবীর কদমে। কোন নবী? জোরে বলতে হবে কথা, কিন্তু আমার নবী জীবিত না মৃত? এটার উপরে ইয়াকিন আছে, ঈমান আছে কার কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি মাঝে মধ্যে টেলিভিশনে মাহফিলে বলি, নামাজের নাম ঈমান না, হজের নাম ঈমান না, যাকাতের নাম ঈমান না,
ইমান হলো আমার নবী, সুবহানাল্লাহ বলে। এগুলো সব হলো আমল, এগুলা কি? ইমান হলেন আমার, জোরে কোন ইমান আমার নবী। আল্লাহু আকবার। ইমান হলো নবী আর আমরা হলাম মুমিন। আমাকে পোলাপানি অঙ্ক করে বীজগণিতের সূত্র একটা, পাটিগণিতের সূত্র আরেকটা। সূত্র যদি না বুঝে অঙ্ক করা যায় না। খোদার কসম, আমার নবীরে না বুঝলে আল্লাহ পাওয়া সম্ভব না। আগে আমার নবী পাইতে হইব, আমার নবীরে বুঝতে হইব, নবীরে ভালোবাসতে হইব। কিতাবের মধ্যে আল্লাহ নিজেই বলতেছেন, হাবিব আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আপনি বলেন যদি কেউ আমাকে ভালোবাসতে চায় সে যেন আপনারে ভালোবাসে। আরে জোরে কোন না মিয়া, নবীরে ভালোবাসতে রাজি? সবাই রাজি? নবীর জন্য জীবন দিতে রাজি? একটু আগে আল্লাহ আমার সাথে, আমার পূর্বে যিনি বক্তব্য দিলেন আনোয়ারি সাহেবের সাথে আপনারা বলছিলেন নবীর জন্য জীবন দিতে রাজি। আমার সাথেও আদা করেন, নবীর জন্য জীবন দিতে রাজি আছেন না নাই? জোরে বলেন আছেন না নাই? আমার প্রথম ঈমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আমরা যারা বিশ্বাসী, আমরা যারা পীর মুরিদদের বিশ্বাসী, আমরা যারা ১৫০০ বছর আগের ঈমান, মদিনা শরীফের ঈমান, ১৫০০ বছর আগে দরবারে নববীর ঈমান যাদের ভিতরে ঢুকছে, ওই পাগলদের ঈমান হলো আমার রাসূল জীবিত। নতুন করে যেগুলি কই এগুলি আমরা ধরবো না। আমরা আজকে যাবো মদিনা শরীফ হুজুরের দরবারের ঈমানটা কেমন ছিল, এর উপরে আজকের আলোচনা করব। আমি প্রথমেই জিজ্ঞাসা করছি, আমার নবী জীবিত না মৃত? যার খাতিরে নাজাত পাবো, যার খাতিরে নাজাত পাবো, রোজ হাসরের ময়দানে। আল্লাহ وعلى آل سيدنا লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীর কদমে। কোন নবী? নূরের নামাডি। সেদিন যাত্রাবাড়ি। কোন বাড়ি? আপনার বাড়ি, আমার বাড়ি, আরেকটা আছে যাত্রাবাড়ি। যাত্রাবাড়িতে ওয়াজ করতেছে, আমি রওনা দিছি মাহফিল থেকে অনেক রাত। এর মধ্যে শুনতেছি বলতেছে নবী মাটির মানুষ। যেহেতু নবী মানুষ, খলাকাল ইনসানা মিন তিন, আল্লাহ মানুষকে সৃষ্টি করছে মাটি দিয়ে। এর উপরে অনেক কোন বক্তব্য দিতে 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 আমি আমার ড্রাইভারে বললাম দাঁড়া একটু শুনি। ওয়াজ তো করলাম, এখন শুনি। তো আমি একটা দোকানের সামনে মাইক কাছাকাছি, আমি চা খাইতেছি, চাদর মোড়া দেওয়া, বোঝা যায় না কে। চা খাইতেছি আর পান খাইতেছি। এর মধ্যে দিয়ে যখন বললো মাটির বয়ান করতেছে, আমার একটু কষ্টই লাগলো। হঠাৎ করে আল্লাহ আমারে খুশি করে দিল। মারহাবা। মাসুম ভাই কেমনে খুশি হইলেন? দেই জিকির করাইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওকে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা শব্দলেই জিকির, এটা করে করে কি করেন? এটা কমন জিকির। হঠাৎ করে খুশি হইলাম, ওই হুজুরি কয় হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। আমি আমির রেখে আমির ব্যাঙ্গের মুখেই তো বর্ষা আইছে। কয় ভাইজান কোনটা কইলেন? আমি গাড়ি হলস নয়, তারপরও আবার শুরু করছে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ মারহাবা। আমি
আস্তে করে মোবাইলে রেকর্ড করে বানাইছি। তো আমি বললাম তুই সাধারণ মুসল্লি হইয়া হুজুরে যখন নাম বলছে হজরত একটা কার্ড দেন, হজরতের থেকে একটা কার্ড আনছে। পরের দিন 10টার দিকে আমি হজরতের ফোন দিছি, হুজুর আমি আপনার এক ভক্ত, আমি প্রশ্ন করতে চাই নবী নূরের না মাটির? উনি আমার যে ভাষা ব্যবহার করলো এটি আপনারা কম যাইব না, গালি গালা জাগতাপ করলো। এরপরে বললাম হুজুর আপনি তো গালি দিলেন কিন্তু উত্তর তো দিলেন না। উনি যত গরম আমি তত নরম। তুমি কোরআন শরীফ পড়ছো? আমি হুজুর অল্প অল্প পড়ছি। তাইলে তোমার কাছে কথা বলে লাভ কি? নবী মানুষ তুমি বিশ্বাস করো? আমি কি জি? তাহলে আল্লাহ কোরআনে বলছে মানুষকে সৃষ্টি করছে মাটি দিয়া। আমি বললাম হুজুর আবারও বলেন। উনি 3-4টা আয়াতের দলিল দিচ্ছে। দেওয়ার পরে আমি হুজুর বেয়াদবি মাফ করবেন, একটু শুনে এক বক্তা কি বলতেছে হুজুর শুনেন। হাসবি রাব্বি মাফি কাল নূর মুহাম্মদ আমার আপনি কে? আমি কেউ না, এটা তোর ভাষা। তখন তুই আমারে গালি দিস না, এখন আমি তোরে গালি দিই। তুই দুশ্মনের রাসূল, তুই আল্লাহর দুশ্মন, তুই আমার নবীর দুশ্মন, তুই মুনাফিক। আয়াত দিয়ে দলিল দেশ নবী মাটি। আরে বেটা মাটির জন্ম যখন হয় নাই তারও বহু আগে আমার নবী আরশ কুরসি লৌহ কলম যখন কিছুই ছিল না, প্রেমেতে মজিয়া মাওলায় আকেন নূরের নমুনা। আল্লাহু আকবার। আল্লাহ মান কানা নবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। আদম যখন মাটি পানি তখন আমার নবী কি? আরে নবী নূর বাদ দাও না, তখন আমার নবী নবী। মা ফাতিমা নবীজিকে বাতাস করতেছেন, মাত্র বয়স 8 বছর। আমি আজকে বয়ানে সমুদ্রে ডুবে গেছি। মার বাবা তবে বয়স ভাই আর তোমরা মিলিয়ে লোক একটু এই কইছে আমি সবাই বসতে দাঁড়ায় থাকলে এই যেটা চাইবো এটা ধরিয়ে যেটা দাঁড়ায় সামনে কিন্তু সাপ আছে, যাইস না কিন্তু এই কইলাম। মারহাবা গো, একটু জিকির করো আল্লাহ আল্লাহ জোরে জোরে। আল্লাহ 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 মুর্শিদ তোর লাইগা রে, মুর্শিদ তোর লাইগা রে, আমার অন্তর জড় জয় মনে লয়সা রিয়া দিতাম আমার বাড়ি ঘর, মুর্শিদ তোর লাইগা রে। আল্লাহ 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 মুর্শিদ তোর লাইগা রে, মুর্শিদ তোর লাইগা রে, আমার অন্তর জড় জড় মনে লয়সা রিয়া দিতাম আমার বাড়ি ঘর, মুর্শিদ তোর লাইগা রে। আল্লাহ 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 লা ইলাহা সাল্লাল্লাহু জোরে বলুন সাল্লাল্লাহু। এবার খেয়াল করুন, এবার খেয়াল করুন, আমি কিন্তু ধারাবাহিকতা এখনো আসি নাই। আয়াতের ব্যাখ্যা এবং সুধীজনদেরকে শুভেচ্ছা দেওয়ার সালাম দিচ্ছি মাত্র, এখনো লাইনে আমি আসি নাই, কেবলমাত্র আওয়াজ দিতেছি। ওয়াজ পরে করুন,
মারহাবা। মা ফাতেমার বয়স 8 বছর। কয়দিন? নবীজি বলতেছে মা তুমি বাতাস করো। তখন তো কারেন্ট ছিল না, এসি ছিল না, খেজুর পাতার পাখা দিয়া নবীকে বাতাস করতেছে। নাম কি? এই প্রত্যেকটা লোকের আমি জিজ্ঞাসা করবো নাম কি। এরপরে একজন করে ধরবো, এই মানুষ সবরে পাঠাবো, ওই লোকটাকে ধরে আন, এরা নিয়ে এনে জিজ্ঞাসা করবো নবীর মেয়ের নাম কি। যদি না কইতারে খুঁটির লোকে বাইন্দা তো বাইন্দা দিয়ে কোনো পিঠা বাড়া নাই, যন্ত্র বারো খামু এনে দিব না। সবাই রাজি? আশা কথা কও রাজি? মারহাবা। মেয়ের নাম কি? মা ফাতেমা। জোরে বলেন মা ফাতেমা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাত। আল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে বাতাস করতেছেন। হুজুর ঘুমিয়ে গেছে। এরই মধ্যে ঘরের দরজার সামনে বাতাস করতেছে আর দেখতেছে দরজার সামনে যেন কে লম্বা দাঁড়ানো। তো মা ফাতেমা এখান থেকে বলতেছে দরজার সামনে কে দাঁড়িয়ে রয়েছেন? আপনি কে? যিনি দাঁড়িয়ে রয়েছে তিনি উত্তর দেয় মা আমি জিবরাইল। কে দাঁড়াইছে? জোরে বলো। মা ফাতেমার বুঝতে বাকি রইল না, সাইয়্যিদুল মালাইকা রুহুল আমিন দাঁড়িয়ে গেছে। তো মা ফাতেমা বলতেছে ছোট চাচা আপনি ওখানে দাঁড়িয়ে না থেকে ভিতরে এসে বসেন। কতক্ষণ দাঁড়াবেন? বাজান ঘুমাইছে, ঘুমেতে উঠলে বাজানের সাথে কথা বলবেন। জিবরিল কয় আমারে কইল ছোট চাচা। এটা কেমন কথা কইল মাইয়া? আমি এসি কবে? হের বাপে এসে 570 খ্রিস্টাব্দে। আরে ভাইয়া তুই আমার তোর বাপের কাছে সবসময় আসি, ঠিক আছে উনি নবী গো নবী বড় নবী, ওনার কাছে আসি, কিন্তু তাই বলে তুই আমার ছোট চাচা কবি, এটা কেমন তোর কথা? তুমি তো জ্যাডা কর, তবুও তো একটু বয়সে বড় হবি, এখন ছোট চাচাই কয়ে নিলি। জিবরিল খুশি না বেজার? মন কান একবারে ছোট হয়ে গেছে। ভাই তোরা সবাই ঠিক মতো কথার উত্তর দিচ্ছে একটু জোরে, তাইলে বুঝুন যে লাইনটা ঠিক আছে, নাইলে আমি কাটিয়ে যাম গিয়া। জিবরিলের মন খান। তারপর আওলাদের শুনিত নবীর মেয়ে না, ডাকছে না, ইসা পারে না, দরবারে নবী বেয়াদবি হয়ে যাবে। আল্লাহু আকবার। জিবরিল আমিন আস্তে আস্তে ইসা বলেছে, দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ। মা ফাতেমা কই বসেন। জিবরিল কয় না, কার সামনে বলবো? আল্লাহু আকবার। আজকে আমরা মিলাদে দাঁড়াইলে কষ্ট হয়ে যায়, কপাল পুড়িয়া যায়। যেই নবীর সামনে জিবরিল আমিন বসার সাহস পায় নাই, যেই নবীর সামনে 24,000 বার জিবরিল আসছে নবীজির হায়াতে জিন্দেগিতে, এখনো হায়াতে জিন্দেগি 24,000 বার শরীয়ত নবীর সামনে আসছে, একবারও জিবরিল সালাম ছাড়া নবীর সাথে কথা বলে না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে দেখলাম প্রথমে বলতো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সালাম লন। আল্লাহ বইলা দিছে আমার বন্ধুর দরবারে যে আগে আমার সালাম দিবি, এরপরে আমার কালাম বলবি। আমি আল্লাহর সালাম না দিয়ে বন্ধুরে কোনো কালাম বলবি না, তুইও সালাম দিবি। অঙ্কের হিসাব করে দেখলাম জিবরিল দিছে 24,000 বার, আল্লাহ রাসূল 20,000 বার, কিন্তু আল্লাহর একবার বেশি। সিদরাতুল মুনতাহা পার হইয়া নবী যেদিন আল্লাহর বাড়িতে গেছে, জিবরিল হুজুর আমি আর যাইতাম না, নবী জিবরিলের রাইখা চলে গেল। আল্লাহর বাড়ি যাওয়ার পর আল্লাহ কয় আমি আরেকবার সালাম দিলাম। সুবহানাল্লাহ। এটা জিবরিল দিছে 24,000 বার, আল্লাহ দিছে 24,000 একবার। সুবহানাল্লাহ। আমার পানির বাইরে জিবরিল আমিন দাঁড়িয়ে আছে। একবার মা ফাতিমা 8 বছরের বাচ্চার দিকে তাকায়, আরেকবার নবীর দিকে তাকায়, মনে মনে কল্পনা করে আমি জিবরিলের মাটি আনছি, আমি আদম নবীর মাটি আনছি, আদম নবীর স্ট্রাকচার বানাইছি, আর তোমার বাপে আইছে সেই দিন, তাও আমার হাতের উপরে ভর দিয়া।
আর তুমি আমাদের ছোট চাচা কইলা, সবসময় তোমার বাড়ি আই, এই জন্য আমাদের ছোট চাচা কইলা। এটা কি কইলা, কেমন কইলা? তবে মায়া মনে রেখো, তোমার বাজান ঘুমেতে উঠলে আজকে ওহি বলার পরে, সব কথা বলার পরে তোমার সামনে জিজ্ঞাসা করবো, ইয়া রাসূলুল্লাহ বয়সের দিক থেকে আমনে বড় না আমি বড়? তখন তুমি বুঝবা উত্তরে নবী কবো, জিবরিল ভাই আমনে বড়, বয়সের দিক থেকে আমনে বড়। তখন তোমার এই ছোট চাচা শব্দটা উল্টাইয়া আমি তোমারে বলবো, মা তুমি আমারে যাইজ থেকে জেডা বইল। জিবরিল দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী কিছুক্ষণ পর চোখ মেললেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীজির চোখে চোখ পড়তে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম দিছে, নবী আমার সালাম লন। সালামের পরে বাদাল কালাম, আল্লাহর কালামুল্লাহ বলবে, আল্লাহর ওহী বলবে। ওহী বলার আগে সালামের পরে মাঝখান দিয়া আল্লাহ নবী জিজ্ঞাসা করতেছে, জিবরিল তোমার বয়স কত? রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, রাহমাতাল লিল গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী মায়া। মারহাবা, আরো জোরে বলেন। এই চিনিও না, চিনি স্যার আমি দূরে আসছি, তার জন্য বলছি উনি আসবে। আপনারা কি দাঁড়াইতে কষ্ট হয়? ভিতরে এসে বসেন, এই সবাই ভিতরে এসে বসেন। ওই লোকগুলির ভিতরে করে লোকগুলি আরেক দিকে যায়, কি আর ওয়াজ শুনতে আনছেন? আমার কথা মানেন না? জিকির করেন আল্লাহ আল্লাহ। আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ। মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, মরণ কালে দিও দেখা, মরণ কালে দিও দেখা, আমরা গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ। ইল্লাহু আল্লাহ হাসুরের ময়দানেতে উঠব গো যেই দিন, তুমি বিনে কে হইবে, তুমি বিনে কে পাপীদের জামিন নবীজি আল্লাহ আল্লাহ। ইল্লাহু আল্লাহ আল্লাহ। জিবরিল কয়, আমি যেটা জিজ্ঞাসা, আমি যেটা জিজ্ঞাসা করুন এটা তো হুজুর জিজ্ঞাসা। আমি হুজুরের ভাবছি জিজ্ঞাসা করবো, হুজুর বয়সের দিক থেকে আপনি বড় না আমি বড়, পাতে পারে জানামো। এখন তুই উল্টা হেরে ওইলি না কইতে আগে আমার বয়সের কথা জিজ্ঞাইল। তাই ওই যে আমি মনে মনে যেটা কল্পনা করছি এটাও জানিয়ে দিছে আল্লাহ। আমার নবী বলেন, জিবরিল ইন্নী আরা খালফি কামা আরা আমামি, আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি। আল্লাহু আকবার। ইন্নী আরা রুকুআকুম ওয়া সুজুদাকুম, রুকু সিজদার মধ্যে কে কি কল্পনা করে, খুশুআকুম ও খুজুআকুম, প্রত্যেকের মনের খবরটাও আমার আল্লাহ জানায়া দেয়। নবী আমার মতো মানুষ, নবী আমার মতো মানুষ।
আমি বলছিলাম যে বলবে নবী আমার মতো মানুষ, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় মানুষ। ঠিক নেই? ঠিক নেই? আমার নবী কয়, জিবরিল রে তোমার বয়স কত? জিবরিল থরথর করে কাঁপতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার একুরেট বয়স কত আমি জানি না। সুবহানাল্লাহ। ধরা খাইছে না? খায় না? মা ফাতেমা মিসকি মিসকি আছে। সুবহানাল্লাহ। আমার নবী কয়, জিবরিল হিসাব করে বলো। নবী হুকুম দিতে বাকি, জিবরিলের ব্রেনের ফ্যাক্টরি চালু হয়ে গেল। জিবরিল কয়, ইয়া রাসূলুল্লাহ একুরেট বয়স আমি জানি না, তবে একটা হিসাব আমার কাছে আছে। নবী কয়, হিসাবটা কি? নবীজি গো, আমাকে আল্লাহ সৃষ্টি করার পরে চতুর্থ আসমানের দিকে আমি তাকাইছি, সমস্ত তারকাগুলি সাদা, একটা তারকা ছিল অনেক বড় এবং লাল টকটকা। ইয়া রাসূলুল্লাহ এই তারকাটা এমনই এক মায়াবী তারকা। আমি নজর দিয়ে তারকার দিকে তাকাইলাম, এক নজরে তারকার দিকে ৭০,০০০ বছর তাকাইয়া রয়েছি। আমার নবী বলেন, জিবরিল রে তারপর কি হলো বলো? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ একদিন দেখি তারকা নাই। নবীজি ডাইকে বলেন, জিবরিল এই যে নাই দেখছো এটা কত বছর? হুজুর এটার হিসাব আছে, একবার উদয় হয় ৭০,০০০ বছর থাকে, আবার গায়েব হয় ৭০,০০০ বছর দেখি না, আবার গায়েব হয় ৭০,০০০ বছর থাকি দেখি না, আবার উদয় হয় ৭০,০০০ বছর দেখি। এক নজরে উঠলেও তাকিয়ে থাকি, আর না উঠলেও ওই তারকার আশায় তাকিয়ে থাকি। আমার নবী বলেন, জিবরিল রে এই যে একবার উঠে আর একবার ডুবে ৭০,০০০ বছর ৭০,০০০ বছর যায়, কিন্তু আমি জানতে চাই জিবরিল তোমার জীবনে এই তারকাটা উঠতে আর ডুবতে কতবার দেখছো? জিবরিল এটা হিসাব আসেনি। জিবরিল কান্দে আর হুজুর ওই তারকা আমার প্রেমের তারকা, ওই তারকার হিসাবটা রাখছি হুজুর। হুজুর কয়, জিবরিল কতবার দেখছো? জিবরিল কেঁদে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ওই তারকা উঠতে আর ডুবতে আমার জীবনে ৭২,০০০ বার দেখছি। কতবার? কতবার? ৭২,০০০ বার। বিশাল বড় হাদিস, এই হাদিস সহিহ হাদিস, বিশাল বড় হাদিস। সর্বশেষ মাকামে এসে নবীজি আল্লাহর জাতের কসম খেয়া বলতেছে, জিবরিল তারকার পরিচয় জানো? হুজুরিটা তো তারকা। হুজুর কয়, তারকা না, আনা হাযা কাওকাবুন, ওই তারকাই ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরে জিবরিল এবার বল, তোর বয়স বেশি না আমার বেশি? মা ফাতেমা মিসকি মিসকি হাসছে। এর মধ্যে নবীজি মা ফাতেমাকে টান দিয়া বুকের মধ্যে নিয়ে কই, জিবরিল রে আমার ফাতেমার বয়স কত জানোনি? আপনি নবী আমার জীবনের, আল্লাহ নবী মায়া, আপনি আমার জীবন রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন রাহমাতাল লিল, আপনি উম্মত গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী মায়া। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আহলে মদিনাবাসী, তোরা কত ভাগ্যবান, তোদের মাঝে ঘুমিয়ে আসেন দুজাহানের মহাজন। আল্লাহ
আলা আমার ফাতেমার বয়স তোর চেয়ে বেশি জিবরিল কয় হুজুর আপনি আমার চেয়ে বয়সে বড় ফাতেমাটা কেমন হইল সুবহানাল্লাহ আমার নবী বলেন জিবরিল রে কখনো আল্লাহ আমারে তারা বানায় আমার রূপ দেখছে কখনো আল্লাহ ফুল বানায় রূপ দেখছে কখনো আল্লাহ হাতের তালুর মধ্যে আমার নূর নিয়ে 70 বছর আমার রূপ দেখছে আল্লাহ কখনো আমার এই নূরের বাতি লণ্ঠনের মধ্যে জ্বালায়া আমার আল্লাহ আমার রূপ দেখছে এরে জিবরিল একবার আল্লাহ আমারে ময়ূর বানাইছে তোমার দোস্ত রাসূলুল্লাহ আগে তারে বানায়া ময়ূর রূপে রাখছো তারে আরো সেতে লুকায়া ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার এরে জিবরিল আল্লাহ আমারে যখন ময়ূর বানাইলো কোন অসুবিধা না কি কইছে আমারে যে দাওয়াত দিছে আমার ভাই একটা সুখবর দিছে আপনারে বলমুনি বলমু সিন্নি দিয়ে দিতে চাই সিন্নি দিয়ে দিই কথা কম বলো আইসি হের দাওয়াতে হের কথা না রাখলে যদি টিয়া কম দেয় পরে আরেক বিপদে বল ফয়েজ ভাই যদি কাজে মাসুমে আপনি আমার কথা রাখলেন না টাকা দেবে না তবারক নবী আমায় পাগল বানাইছে নবী আমায় পাগল 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 হইছে পাগল 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 হইছে পাগল রাসূল পাগল কইরা সে নবী আমায় পাগল বানাইছে মারহাবা আমি জানি না এখানে কোন পাগল আমার রাসূলের বসে আছেন কারা কারা মদিনার সাথে কানেকশন লাগিয়ে রাখছেন যার কারণে আমার মনে হয় আমি বক্তব্যের সমুদ্রে ডুবে গেলাম পারবেন না গো আখেরি মুনাজাত পর্যন্ত থাকতে আমাকে হাত উঠে একটু দেখে দাও না কারা কারা আল্লাহ তুমি প্রত্যেককে কবুল করো খালি হাতে কাউকে ফিরে যেতে দিও না আল্লাহ আল্লাহ প্রত্যেকটা লোকের সাথে আমার নবী জিয়ারত নসিব করো আমাদের মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও বলেন আমিন এরে জিবরিল আমারে আল্লাহ ময়ূর বানাইছে দাকাইকুল আখবারের মধ্যে ইমাম গাজ্জালি বলেন ময়ূর বানাইয়া ময়ূর রাখবে কই সুবহানাল্লাহ আল্লাহকে আমি একটা গাছ বানাইলাম এখন গাছটার নাম কি কিতাবের মধ্যে দেখলাম এই গাছটার নাম হলো শাজারাতুল ইয়াকিন মহাসত্যের গাছ তিনটা ডাল বানাইলো একটা ডাল হলো ইসলাম মাঝখানে ঈমান তারপরে হলো ইহসান ইসলাম ঈমান ইহসান তিনটা ডালের মাঝখানের নাম ঈমান এই ডালের উপরে আমার নবীর ময়ূর বসায়া এই কারণে আমার নবী হলো ঈমানের ঈমান এবার ময়ূর বসাই আল্লাহর ভালো লাগে না ময়ূর আল্লাহ সাজাইতেছে এবার দেখেন ময়ূর কেমনে সাজায় ময়ূরের দুই কানের ভিতরে হীরার দুটা দোলনা লাগিয়ে দিছে ময়ূরের কান জলমল জলমল কইরা এই সাইড যেন ঝিকমিক ঝিকমিক করে ময়ূরের গলার ভিতরে একটা অপরূপ সুন্দর জড়োয়া সেট লাগিয়ে দিছে ময়ূর আরো সুন্দর লাগতেছে ময়ূরের মাথার মধ্যে একটা হীরার তাজ পড়াইয়া দিছে ময়ূর ঝিকমিক ঝিকমিক করে আল্লাহ ময়ূরের দিকে 1,00,000 বছর তাকায়া রইছে আমার নবীকে আল্লাহ ডেকে বলে হাবিব
যে দুই কানের দুই দোলনা দেখছেন, এটা দোলনা না, এটা হলো আপনার হাসান আর হুসাইন। উদয় হগ দয়াল নবী হৃদয় মাঝারে, উদয় হগ দয়াল নবী হৃদয় মা। ওগো পাক পাঞ্জাতন সঙ্গে কইরা, পাক পান দেখা দেও মোরে, উদয় হগ দয়াল নবী হৃদয়। হাবিব আপনার গলার মধ্যে যে জড়োয়া সেটটা লাগাইছি, এটা জড়োয়া সেট না, এটা হলো আপনার মেয়ে ফাতেমা। হাবিব আপনার মাথার মধ্যে যে তাজটা পড়াইছি, এই তাজটা হলো আপনার শেরে আলী। এবার জিবরিল তুমি বলো, যখন আমি ময়ূর আল্লাহ তোরে বানায় না, বল তোর বয়স বেশি না, আমার মাইয়া ফাতেমার বয়স বেশি। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বুঝার মতো তৌফিক দান, জোরে কোন আমিন, চিৎকার দিয়ে বলুন আমিন। আমার নবীর লোকে কারো তুলনা চলবে? জোরে বলেন তুলনা চলবে? আরশ কুরসি লৌহ কলম যখন কিছুই ছিল না, প্রেমেতে মজিয়া মাওলায় আকেন নূরের নমুনা। সুবহানাল্লাহ করে হরদম পড়ো নামের দুরুদ, হরদম পড়ো নামের, ও তোর আযাবের ভয় থাকবে না, দেখিতে সেই নূরের সূরত মনে বড় বাসনা। মোহাম্মদ নামে মাওলা আকিলেন এক নমুনা, দেখিতে সেই নূরের সূরত মনে বড় বাসনা। সুবহানাল্লাহ। এই নবী দেখতে চাই কি চাই? খারাপ খারাপ চাই, দেখে হাত তুলো। আল্লাহ যার খাতিরে নাজাত পাবো, যার খাতিরে নাজাত পাবো, রোজ হাশরের ময়দানে। আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আজকের মাহফিল কবুল করো, আল্লাহ নসিব করো মদিনা। নবীজিকে না দেখায়া কবরেতে নিও না। আল্লাহ সকলেই বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ দয়া করে মায়া করে এলাকার সকল মধ্যে গানের রুহের মাগফিরাত কামনায় লতিফিয়া আদর্শ ইসলামী যুব সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন, এই সম্মেলনের সভাপতি হাজী শেখ মোহাম্মদ আসমুতুল্লাহ সাহেব, সহসভাপতি মৌলানা
আব্দুল শুকুর সাহেব, যিনি আমার সাথে ফোনে কথা হয়েছে, মোহাম্মদ শফিক মিয়া প্রধান অতিথি, শামসুল উলামা আল্লামা কুলতুল ইসলাম কিবলা সুযোগ্য উত্তরসূরি, হযরতুল আল্লামা হাফেজ ফখরুদ্দিন চৌধুরী ফুলতলি, জেনারেল সেক্রেটারি ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড। আমার পূর্বে যিনি বক্তব্য দিলেন অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কোরআন শরীফ থেকে, আমি তো এতক্ষণ যা কইলাম বয়াতির মতো, যার এলেমের কাছে আমার কোনো এলেমই নাই। আমার ভাই এ যুগের শ্রেষ্ঠ আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুমিষ্ট ভাষী, যার প্রত্যেকটা কথা শুনে আমার মন চায় না আমি স্টেজে আসতে। উনি সূরা দোহা তাফসীর শেষ করবে, আমি এটাই ভাবছিলাম, কিন্তু আপনারা তাকে ঠকাইছেন, এই জন্য আল্লাহ মাফ করেন, বলেন আমিন। আমার ভাই, প্রাণের ভাই, সুন্নিয়াতের সূর্য হযরত মাওলানা হাফেজ আবু হানিফ আনোয়ারি সাহেব, বাড়ি চাঁদপুর। এর আগে যিনি বক্তব্য দিচ্ছিলেন তাও আমি কিছু পাইছি, অত্যন্ত সুন্দর ভাষা। হযরত মাওলানা হাফেজ সৈয়দ আহমদ সৈয়দি সাহেব, ঢাকা। হযরত মাওলানা কাজী আলম চৌধুরী, হযরত মাওলানা আবু বকর সিদ্দিক জিহাদ সাহেব, হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, হযরত মাওলানা হাফেজ এম এ ওয়াহাব সাহেব, হযরত মাওলানা ইকবাল হোসেন চৌধুরী সাহেব, হযরত মাওলানা মামুনুর রশিদ আল মামুন সাহেব উপস্থাপনা করলেন। কারি আশরাফুল আলম ভাই, হাফেজ কারি মুস্তাফিজুর রহমান শাকিল ভাই, হাফেজ কারি ফখরুদ্দিন সাহেব। এক কথায় এলাকার সকল যুবক, বৃদ্ধ, আবাল বনিতা সকলে মিলে খেদমত করে ঈদগাহের ময়দানে আমাদেরকে দুনিয়াতে থাকতেই বেহেশতের বাগানে বসানোর ব্যবস্থা করলেন। আল্লাহ কবুল করলেন। চিৎকার দিয়ে আল্লাহর দরবারে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একটু আস্ত হয়ে গেল না? এটা কিসের বাগান? বেহেশতের বাগান। আমরা দুনিয়াতে থাকতেই বেহেশতের বাগানে পাইছি। খুশি না বেজার? এটা বেহেশতের বাগান না, এমন কোন দলিল কোন মানুষ দিতে পারবে? পারবে? পারবে না। তার কারণ আল্লাহ নবী নিজে ঘোষণা করছে জান্নাতের বাগান। নবীর উপরে আবার প্রতিনিধি বলবে, এত বড় শয়তান ডাকে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আমি মাঝে মধ্যে বলি, নবী যত বড় দামি, উম্মত তত বড় দামি। ঠিক নেই? ঠিক নেই? তাইলে এবার আল্লাহরে জিজ্ঞাসা করি, হাবিব আল্লাহ আপনি কি বলেন? আপনার বন্ধু যত বড়, তার উম্মত কি তত বড়? আল্লাহ কোরআন শরীফে কয়, তোরা কোরআন শরীফ পড়, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলো হাবিব আপনার উম্মত। সুবহানাল্লাহ। খুশি? খুশি? সবাই খুশি? আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীর উম্মত এইভাবে মাহফিলে বসে জান্নাতের বাগান পায় নাই, যেটা আমার নবীর উম্মত পাইছে। এখানে বৈশা যতগুলি কথা আমরা শুনলাম, কোটি কোটি গুণ সওয়াব নিয়ে আমরা বাড়িতে যাব। শুধু তাই নয়, মাঠের বাহিরে দুজন ফেরেশতা আমাদের গুনাহগুলি লইয়া দাঁড়িয়ে রয়েছে। এখানে আমরা যারা আসছি সব নিষ্পাপ। সুবহানাল্লাহ কইেন না? কালকে সাধুয়ানো যায় বিড়ি খেয়ে সুবহানাল্লাহ কইেন না। আর বাইরে কেউ আসেন এটা আমি ছিল না, আমি দেউন তবারক দিলি আইয়া বলবো, কাজী তবারক দিলাম। তবারক নওয়াজ, তবারক নওয়াজ কোনটা জানি কিছু? তবারক, তবারক নওয়াজ। রাজি কারা কারা দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে আসি না নাই, ওলি আল্লাহর যদি যেমনে যায় আমরা এমনি যাব। আর মিলাদ পড়াও নাইলে ক্যাম্প করাও, জামানাকে তা করা,
ঠিক নেই? ওলি আল্লাহ ওইলি আল্লাহর বন্ধু যেমনে আমরা আছি সেমনে। তো এখন এবার আল্লাহ দিয়ে একটা সার্টিফিকেট দেব, আমরা যেমনে আছি হেমনে। ওলি আল্লাহ লাইনে থাকলে আল্লাহ কোনো সার্টিফিকেট দেয়নি। আল্লাহ প্রথম সূরার ভিতরেই বলতেছে সিরাতাল্লাযীনা আনআমতা কি ঠিক নেই? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত যারা আমরা তাদের লাইনে আছি। তাইলে ইহদিনাস সিরাতাল মারহাবা কর। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। অত্র এলাকার সকল কবরবাসীর কবরের আযাব মাফ করে দেন, বলেন আমিন। মাহফিলের শুরুতে তোমার দরবারে দরখাস্ত, এই মাহফিলের খাতিরে কোন কবরবাসীর কবরের আযাব তুমি রাখতে পারবা না, এটা আমাদের প্রাণের দাবি। যেহেতু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়া প্রত্যেকটা লোককেই কবরে রাখা হয়েছে, আজকে রাসূলের এই সুন্নি সম্মেলনের বরকতে প্রত্যেক কবরের আযাব মাফ করে দাও, বলেন আমিন। বিশেষ করে গত বছর যিনি সভাপতি ছিলেন মনিরউদ্দিন সাহেব, নাকি হ্যাঁ হাজী মনিরউদ্দিন সাহেব, ওই যে জৈনুদ্দিন ভাইয়ের বাবা, আল্লাহ তাকে জান্নাতের মেহমান করেন, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। এই জন্য আবার আমাকে ফয়েজ মেয়ে যেন কষ্ট না পায় যে হে গতবার সভাপতি মরিয়া গেছে, আবার আমি সভাপতি হইনি মরিয়াছে, কি করবি না মারা বাবা। আপনারা বেহেশতের বাগানে আইসা খুশি না বেজার? আরো খুশির খবর দিব, বাঙালি লাভে লোয়ার বাজা বোঝা ভাই, বিনা লাভে তুলার বোঝাও ভাই না। এই বছর আওয়াজ দিয়ে যাম, আগামীতে ওয়াজ করবো, যদি আই, আর না আইলে তো বাদ। আর এইভাবে যেভাবে উঠিয়া যায় মানুষ যদি এগুন হয়, আমি আগে মলা সবরে বাড়াবো যে লোক কেমন হয়েছে ঈদগার মাঠে, লোক এগুন হইব না বাড়বো? হাসা কথা কেউ ভাই, মিথ্যা কথা কেউ আমার খুশি করে না, লোক বাড়বো না কমবো? মাইক কিন্তু 10টার মধ্যে দিতে রাজি, ওই 12টা বাজে আমার দিয়ে না, এলে আমি 13টা বাজে দিব। মারহাবা করুন। আমার প্রাণের বাইরে আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর উম্মত দুনিয়াতে জান্নাতের বাগান পায় নাই। আমার নবী কয় আল্লাহ আমার উম্মত যেখানে মাহফিল করবে এটারে আমি রিয়াজুল জান্নাহ ঘোষণা কইরা দিলাম। জিকিরের মজলিস, জান্নাতের বাগান। আল্লাহ কয় হাবিব আমিও কবুল করে নিলাম। দুইজন ফেরেশতা, তবে শর্ত হইল আপনি যেহেতু রিয়াজুল জান্নাহ কইছেন, কোন গুনাহগার ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবো না। আপনি যেহেতু ঘোষণাই দিয়ে পালাইছেন, আমি একটু আপনার লগে যোগ করবো, সেটা হলো মাহফিলের বাহিরে দুজন ফেরেশতা দ্বারা করে রাখবো। যত বান্দা ঢুকবে মাহফিলে প্রত্যেকের গুনাহগুলি লইয়া ফেরেশতা খাড়িয়ে থাকবে। গুনাহগার ব্যস্ত যাইব না, কথা কথা কোন লোক গুনালে ব্যস্ত যাইবনি। আপনারা কি সব নিষ্পাপ না? আপনারা সব গুনাহগার, আমিও গুনাহগার, কিন্তু যখন এটার মধ্যে ঢুকছি আমরা নিষ্পাপ। সুবহানাল্লাহ। খুশি? মারহাবা করুন, আরো জোরে। মার ওষুধ, মার কঠিন রোগ, ডাক্তার আছে, ডাক্তার দুয়ারের মধ্যে আনছে মতো অনেক ঘরের মধ্যে সিকিউরিটি হচ্ছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। কিরে কান্দোস? কয় মায়ের নাই। তো বলাই কয় ডাক্তার আসিবার আগে রোগী মারা গেল, বয়ান শুরু করার আগে যদি শেষ করিয়া দিই ঠিক হইব নি? জোর বলো ঠিক হইব? ঠিক হইব। এই মাহফিল আগামীতে হোক, আমরা চান কি চান না? কারা কারা চান হাত উঠে আমার দেখাই দিব। আস্তে আস্তে উঠেছেন হাত না? আপনারাও বড় চালাক, বুঝিয়ে লাইছেন যে হুজুর আগামী বছরের জন্য ঠিক আছে, টাকা তো অবশ্যই দিতে মাহফিলে। রাজিনী? এই রাজিনী কারা কারা রাজি আমি দেখতে চাই। মর্দে মুমিন কারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের মাহফিলের জন্য প্রত্যেকে খেদমত দিবে। আল্লাহ তুমি কাউরে খালি হাতে ফিরিয়ে দিও না, বলেন আমিন। বেহেশতের বাগান, আমরা বেহেশতের বাগান সাজাবো, আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার নবীজি বলেন আমি জান্নাতের বাগান ঘোষণা করলাম, আল্লাহ ফেরেশতা দিয়ে নিষ্পাপ করে দিল। সুবহানাল্লাহ। এখন মাহফিল শেষের পরে আমরা যখন বাড়ি যাবো, ফেরেশতারা আবার গুনাহগুলি আপনার আমার মাথায় দিবে, বলছে ধরে রাখতে, এখন আবার দিতে লইব। জানেন আমার আল্লাহ ডেকে বলবে ফেরেশতা বান্দার মাথায় গুনাহ কেন দাও? তুমি বলছো বান্দার মাথার থেকে গুনাহ
সরিয়ে দাঁড়িয়ে রাখতাম, এখন যাই তার মাথায় গুনাহ দেই। আল্লাহ কয় তোরা কি জানো না আমার নাম গফুরুর রাহিম। আল্লাহ এর ফেরেশতা এই গফুরুর রাহিমের লোড হলো আমি বান্দার মাথা থেকে একবার যদি গুনার বোঝা নামায়া দেই, দ্বিতীয়বার বান্দার মাথায় আমি গুনাহ দেই না। খুশি? একটা খুশির খবর পেলাম, আমরা সবাই বেহেশতের বাগানে বসি, নিষ্পাপ অবস্থায় আছি। সেকেন্ড খবর, সেকেন্ডটা দিন আমার নবী বলেন আমি জান্নাতের মধ্যে ঢুকছি মেরাজের রাত্রে। কোন রাত্রে? মেরাজের রাত্রে নবী জান্নাতে ঢুকছেন। এবার খেয়াল করেন আমার নবীর পাওয়ার দেখেন। মেরাজের রাত্রে আমার নবী জান্নাতে ঢুকছে। নবী কয় দুনিয়ার মানুষ শোন, আমি প্রথম দুইটা দেখি জান্নাতের দরজায় আমার নাম লিখে রাখছে। এই প্রত্যেক কথা জোরে সুবহানাল্লাহ দিব। বেহেশতের দরজার মধ্যে আমার নাম লেখা। জিবরিল এখানে আমার নাম কেন? জিবরিল কই ইয়া রাসূলুল্লাহ একটু সামনে যান। আমি একটু সামনে ঢুকলাম, কোটি কোটি অগণিত হুর আমার সামনে আসলো। জানো হুরেরা আইসা আমার কদমে সালাম দিয়ে লুইটা পড়লো। হুরেরা তাকায় আমার দিকে, আমি তাকাই হুরদের দিকে। হুজুর তাকে কি দেখলেন? আমি দেখলাম প্রত্যেকটা হুরের চোখের মনির মধ্যে আল্লাহ মুহাম্মদ লিখে রাখছে। শুধু তাই নয়, যতগুলি গেলমান আমার আয়েশা দেখলো, আমি প্রত্যেকটা গেলমানের গলার দিকে তাকে দেখি মুহাম্মদ নাম লিখে রাখছে আল্লাহ। ফেরেশতাদের দুই কাঁধের ভিতরে আমার নাম লেখা রাখছে। আমি ধীরে ধীরে রওনা দিলাম সামনের দিকে। হঠাৎ করে একটা বড় বাগান। জিবরিল এটা কোন বাগান? হুজুর এটা জান্নাতের বাগান। গাছের গোড়া কেন নিচে না উপরের দিকে? হুজুর এখানে সেচের প্রয়োজন নাই, এখানে কোনো গাছের খাবারের প্রয়োজন নাই, এখানে কুদরতি বাগান। উপরের দিকে গাছের গোড়া, নিচের দিকে ঝুলন্ত ফলগুলো নিয়ে আসে। আল্লাহর এইভাবেই সৃষ্টি করছে জান্নাতের বাগান। জিবরিল কেডাইকে বলে জিবরিল এই সিস্টেম কেন? ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কোন বান্দা যখন ফল খাওয়ার বাসনা করবে, মুহূর্তের মধ্যে তার মুখের মধ্যে গাছ নিয়ে ফল ঢুকাইয়া দিও। খুশি? খুশি? আমার নবী বলেন ও দুনিয়ার মানুষ শুন, আমি জান্নাতের বাগানের মধ্যে ঢুকলাম, দেখি প্রত্যেকটা পাতা দুই রং, একটা হলো সাদা আর একটা সোনালী। আমি দুইটা দেখি, একটা স্বর্ণের পাতা আর একটা রূপার পাতা। কিন্তু আশ্চর্য, আমি চাই দেখি জান্নাতের প্রত্যেকটা পাতার ভিতরে আল্লাহ আমার নাম লেখা রাখছে। গাছের ডালের ভিতরে, কাণ্ডের ভিতরে, সব জায়গায় আমার নাম। জিবরিলকে বললাম জিবরিল ব্যাপার কি? সব জায়গায় আমার নাম লেখা রাখছে, এটার কারণ কি? জিবরিল কয় উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই দিকে তাকান। হুজুর ওই দিকে তাকাইলো। হুজুর কয় আমি তাকে দেখি একটা জান্নাত। এই জান্নাতটার নাম হলো জান্নাতুন আদন। এই জান্নাতুন আদনের কিনারে জিবরিল আমারে নিয়ে গেল। আমি চেয়ে দেখি এই জান্নাতটা প্রত্যেকটা ইটের ভিতরে আল্লাহ আমার নাম লেখা রাখছে। আমি ডেকে বললাম মাবুদ, সব জায়গায় তুমি আমার নাম লেখা রাখছো, এটার কারণ কি? আল্লাহ উপর থেকে আওয়াজ দিল, হাবিব কুল কায়নাত ভালোবাসে আমারে, আর আমি যে তোমারে ভালোবাসি তার প্রমাণ আমি লেখা দিলাম। প্রেম খেলা এশিকের গো মেলা, প্রেম খেলা এশিকের গো মেলা, সবাই জানি না আশিকার মা সুখের প্রেমের এই তো নিশানা। আশিকার মা সুখের প্রেমের এই তো মারহাবা। আজকে দেখলাম আপনাদের সিলেটেই অনেক জায়গায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। বহু জায়গায় দেখলাম মসজিদের ভিতরে আল্লাহু আছে, মোহাম্মদ নাই। টেলিভিশনে দেখলাম আল্লাহু আর মোহাম্মদ পাশাপাশি লিখলে নাকি শিরকি হবে। জোরে কর না, প্রথমেই কইছি না বাঁচাও ঈমান। কার নির্দেশ এটা? আর কম ওই বয়স কবার কান দিয়ে লাই, কথার মধ্যে কোনো ভাব হয় না, কিছু না। মারহাবা, আরো জোরে মারহাবা।
প্রথম মন ভাঙিয়ে আপনারা উঠিয়া যাইয়া এখন তো আবার কানায় কানায় বলিয়া গেলাম খুশি হলাম, কিন্তু আওয়াজ নাই। আমি মাঝে মধ্যে মনে করি গোরস্থানের ওয়াজ গোরস্থানেই করতেছি। এটা কি গোরস্থান না ঈদের মা? এটা বলে গোরস্থান। কোন লাইনে যাবো? এটা কোন মাঠ? জোরে কয় না। ঈদগার মাঠে জীবিত থাকে না মৃত থাকে? তোমরা কারা কারা জীবিত আমার হাত উঠে দেখাও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা বলেন, আরো জোরে মারহাবা বলেন। আমার আল্লাহর নামের পাশে নবীর নাম থাকবো না? থাকবো না। আদম আলাইহিস সালাম বলেন আমাকে প্রথম আল্লাহ রূহ দিল, আমার রূহ বাইরে হইল, রূহ ভিতরে রইল না। আল্লাহ কে রূহ বাইরে লিখা অন্ধকারের মধ্যে আমি তাই কেমনে? আল্লাহ কে কেমনে থাকবে এটা তো আমি আগেই জানি। সুবহানাল্লাহ। এবার আদম নবীর ভিতরে রূহ যায় কেমনে দেখেন। নূরে মুহাম্মদীর বাতিটা আদমের কপালের মধ্যে ফিট করলো। আল্লাহু আকবার। এবার রূহ ঢুকে দিল। আল্লাহকে রূহ বাইর কয় এত সুন্দর জায়গা তুই কেমনে বাইর হইলি? আল্লাহু আকবার। আদম নবী কয় আমি ছিলাম রুকুর ভিতরে। এবার যখন রূহ দিল আর নূরে মুহাম্মদের বাতি জ্বালাইলো, সর্বপ্রথম উঠিয়া দাঁড়াইয়া আমি নজর দিলাম। আমি নজর দিয়ে দেখি মাকতুবান আলাল আরশ, আল্লাহর আরশের ভিতরে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমি ডেকে বললাম মালিক রে, ও মালিক, সর্বপ্রথম তুমি আমারে বানাইলা, অথচ তোমার নামের সাথে একটা নাম দেখা যায় বহু আগের লেখা। আল্লাহ কয় আদম হাত নামা, এই নাম ওই নাম যারে না বানাইলে রে আমি তোরে আদম বানাইতাম না। আদম নবী সৃষ্টির পরে করে গো, আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর, ওই নামের উসিলাতে, ওই নামের উসিলাতে ক্ষমা করছো আদম রে। ও নবী তোমারে না পাইলে আমার সাদের জীবন বিপলে গো, সোনার জীবন বিপলে। ও নবী তোমারে না পাইলে। আল্লাহু আকবার। আমরা খুশি নি? নবীজি কয় সব জায়গায় আমার নাম। হঠাৎ করে আমি চতুর্দিকে তাকে দিই, সব জায়গায় আমার নাম। ঘটনা কি? আমার নাম জিবরিল। ঘটনা কি? সব জায়গায় আমার নাম। উপর থেকে কইল হাবিব আপনার নাম লেখে আমি প্রমাণ করিয়ে দিলাম আপনারে ভালোবাসি। আমাকে পোলা পানি অনেক সময় প্রেম করি হাতের মধ্যে নাম লিখে, গাছের মধ্যে লে, পাতার মধ্যে লে। তো আল্লাহকে আমি কি লেখুন না? হাবিব আপনার প্রেমে করিয়া আমিও আপনার নাম লিখে লেছি। সুবহানাল্লাহ। এই নিয়ে নবীটা কি আগে বুঝতে হইব, এরপরে সে না নবী নবী করবা। নবীর পাওয়ারটা বুঝতে হইব, নবীর প্রেমটা বুঝতে হইব, নবী কে বুঝতে হইব। এই জন্য আমি বলছি যারা কয় নবী আমার মতো মানুষ, তারা হলো পৃথিবীর সবচাইতে বড় মানুষ। আল্লাহর পরের চেয়ার আমার নবীর চেয়ার। এই জন্যই আমি আয়াত দিয়েছিলাম ওরা পানা লাকা দিকরাক, হাবিব আপনার ইজ্জত আমি নিজে বাড়াইছি। এই পৃথিবীর কেউ যদি আমার নবীর ইজ্জত না দেয়, আমার নবীর কিচ্ছু আসে যায় না। আল্লাহ কয় হাবিব ইদা যুকিরতু যুকিরতা মাই, যদি আল্লাহ বলে মনে করবেন আপনার নাম বলছি। আমার আর আপনার মধ্যে আমি কোনো ভেদাভেদ রাখি নাই। কালিমা শরীফটা দেখেন নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 অক্ষর লাগাইছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 অক্ষর লাগাইছি। দেখছেন হাবিব, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নকতা নাই। হাবিব ভালোবাসতে যাইয়া আপনারে আমার 70টা নাম দিয়া দিছি। সুবহানাল্লাহ। لقد جاءكم
রাসূলুম মিন আনফুসিকুম আজিজ। সুবহানাল্লাহ। ইয়া আজিজ ওইটা আল্লাহর নাম। আল্লাহ কয় আমি আমনে দিয়ে দিলাম।